ব্যর্থতা ব্যর্থতা কি জানেন? আমরা যখন একটা কাজে নামি তখন যদি আমরা সেই কাজটায় নামার আগেই যদি আমরা ভাবি যে না, এই কাজটা আমি পারবো না, এই কাজটা আসলে আমার দ্বারা হবে না, সেইটা হচ্ছে বড় ব্যর্থতা। আপনি যদি কাজটা নামার পর দেখেন আপনি আসলে সফলতা হন কি না, সেইটা দেখার আগেই যদি আপনি ভাবেন যে না, আমি এই কাজটা পারবো না, আমার দ্বারা কিচ্ছু সম্ভব না, আমার দ্বারা হবে না, তাহলে ওইটা হচ্ছে বড় ব্যর্থতা। ওইগুলা কখনো মনে করা যাবে না যে সবই ব্যর্থতা, আমার দ্বারা কিছুই সম্ভব না। আর দেখবেন কিছু মানুষ আছে, আপনি যখন কিছু ভালো করতে যাবেন বা ভালো কিছু করার জন্য আশা করেন বা কাউকে কিছু বলেন যে আমি এই কাজটা করব, তখন দেখবেন তারা এই সব নিয়ে তিরস্কার করে। আর সেই তিরস্কার করা কথাগুলো আমরা মাথায় নিয়ে সেই কাজগুলো আমরা বাদ দিয়ে দিই। সেটা হচ্ছে আরও বড় ব্যর্থতা। কেননা ওনার কথা না শুনে যদি আমি ওই কাজটা করতাম, ইনশাল্লাহ অবশ্যই সফল হতাম। মনের চেষ্টা হচ্ছে বড় চেষ্টা। আমি যদি মনটাকে শক্ত করে সেই কাজটা আমি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সফলতা দেবে। কেননা আল্লাহ বলছে সব কিছুই ধৈর্য ধরে করতে হবে, কষ্টের পর সুখ আসে। আর যদি আপনি কিছু করার আগেই হার মেনে যান, তাহলে ওইটাই ব্যর্থতা। তাহলে আপনি কোনো দিনও সততায় পরিণত হতে পারবেন না, আর কোনো সফলতায় পরিণত হতে পারবেন না। ব্যর্থতা আমাদেরকে বাদ দিতে হবে, মাথা থেকে ধুয়ে মুছে বাদ দিই। আর সফল হব কি না এইটাও মাথা থেকে ধুয়ে মুছে বাদ দিয়ে আমার আগে কাজটা করতে হবে, বুঝছেন? নাইলে আমাদের জীবনটাই ব্যর্থতা মনে করতে করতে সব শেষ হয়ে যাবে।